এই যে কালো ডায়মন্ড আর ছুটি পরীকে একটু মাটি দিয়ে গোসল করার জন্য দিয়ে দিলাম, কারণ ওরা সারাদিন খাঁচায় থাকে, মন মেজাজ সবসময় ভালো থাকে না। তার জন্য একটু ওদের মন মেজাজ ভালো রাখার জন্য, মন ভালো করার জন্য এই শুক্রবার করে আমি চেষ্টা করবো এইভাবে খাঁচার নিচে মাটি দিয়ে নিচ থেকে মাটি নিয়ে এসে ওদেরকে এইভাবে গোসল করতে দেওয়ার। দেখুন কত খুশি ওরা মাটিটা পেয়ে। আর ছুটি পরে রেখে কিন্তু আগে মাটি দিলেও গোসল করতে চায় না, আজকে আবার মাটি পেয়ে খুব খুশি। কষ্ট করে বই না খাও কা, কষ্ট করে নিচ থেকে গ্যাস টান দিয়ে দাও। নাড়াই করবার দিবা না, ওরা নিল 2-3 বছর রানলো, আমাকে 2-3 বছর আমরা রান্দিগা নিয়ে আবার 2টা দিয়ে দাও, তাহলে তো ঠিকই আছে। আর ডায়মন্ডের কিন্তু ওজনটা কমে গেছে, কারণ ধান খাওয়া হচ্ছে কয়দিন ধরে। আমি বলছিলাম কুচে হয় না দেখা যে আমি ধান খেতে দিছি। আর ডায়মন্ড দেখুন ছুটি পড়ে যে কত বড় একটা মুরগি, ওকে দেখা গেছে 20-22টা ডিম দিলেও সহজেই নিয়ে বসতে পারবো এই ধরনের মুরগি। কিন্তু ছুটি পরিমাণ মাঝারি সাইজের মুরগি, যেমন ছোট তেমন বেশি বড় না। ওকে 12-15টা 16টা দিলেও পারবে সেরকম। ডায়মন্ড অনেক বড়, ডায়মন্ড মোটামুটি 2-3 বছর বয়সও হবে। ডায়মন্ড আবার মাটি খাচ্ছেও, দেখুন ওর তো এই ধরনের খাবার। কত সুন্দর করে গোসল করছে। দেখি আমার গুলার একটু শান্তি দিয়ে মনটা ভালো করে আবার যেতে হবে ম্যাডামদের বাসায়, তাদের মুরগির ভিডিও করব। তাদের মুরগি আজকে বাচ্চা ফুটিয়েছে, কিন্তু আমি ছেড়ে পালি না, খাঁচায় পালি দেখে আমার মুরগিগুলো কুচেও হয় না, বাচ্চা উঠাইতে পারি না। এটাই আমার সবচেয়ে বড় দুঃখ। আর সবাই ভাবে যে আমার মুরগি সারা বছর ডিম পারুক, সেটাই খুশি। আর আমি চাই যে মাঝে মধ্যে একটু কুচেও হোক, শুধু ডিম পারলেই তো হবে না। আর ওই টানা অনেকদিন ডিম পারলে ওদের সৌন্দর্য অনেকটা কমে যায়। আমি চাই যে মুরগিগুলো সুন্দরও থাকুক, ডিমও পারুক, এটা আমি চাই। তার কারণে একটু কম ডিম পারুক দরকার পড়লে, কিন্তু সৌন্দর্যটা থাকুক। ওদের এত কষ্ট দিয়ে তো ডিম পাড়ানো ঠিক না। আর ওরাই সবচেয়ে বেশি খুশি হয়েছে। এর আগে আবার লালি আর কালীকে গোসল করিয়েছি, আবার ওদের শেষ করে মোরগ আরও 2টা মুরগি আছে, ওদেরকে করব গোসল করিয়ে তারপর আবার কোয়েল পাখিকে ছেড়ে দেব। কোয়েল পাখিও খুব খুশি হয় মাটি পেয়ে। ওরা গোসল করতে থাকুক। আর ডায়মন্ড কিন্তু একটু আগেও ডিম পেরেছে একটা, ছুটি করে আজকে পারবে না, টানা অনেক দিন পারতেছে, তার জন্য। ডায়মন্ড আজকে সকাল সকাল পেরেছে ডিম, কালকেও পারবে আশা করা যায়। আর আমার মুরগিগুলো রেগুলারই ডিম পারে, আরও বেশ কিছু ডিম পাবো এখন। আমি বেশিরভাগ ডিম পাই ওই 11টা-12টা এই টাইম। খরগোশও ছাড়া রয়েছে, ওই যে মন খারাপ করে জায়গায় বসে রয়েছে, কীভাবে যেন তাকিয়ে রয়েছে। মনটা খারাপ মনটা চুপচাপ বসে রয়েছে। ওরা কিন্তু খরগোশরা একটু আড়াল জায়গা পেলে চুপচাপই বসে থাকে। আর দেখি ডায়মন্ডের ওজনটা অনেক কমেছে, ও প্রায় 12-15টা ডিম পেরেছে, এরকম 15-16টা। তাহলে এখন যদি কুচে হতো ওকে বসিয়ে দিতে পারতাম। আর এই মুহূর্তটাও ভালো, তেমন বেশি গরমও না তেমন বেশি ঠান্ডাও না। এই মুহূর্তে ডিম বেশি ফুটবে, বেশি গরমে আবার ডিম ফুটতে চায় না, নষ্ট হয় বেশি। আর গোসল করার সুবিধাগুলো হলো, এটা করলে ওদের মন ভালো থাকবে, তারপর পাখনা মজবুত হবে, এক জায়গা থেকে থাকতে থাকতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, তারপর শরীরে কোনো পোকা টোকা পরজীবী
পোকা এই ধরনের কিছু থেকে থাকলে সেগুলো মানে মাটির সাথে চলে যাবে। আর খাঁচায় থাকতে থাকতে কিন্তু মুরগিরা মানে হাঁটা চলাও মানে কীভাবে হাঁটতে গেলে কিন্তু পোলট্রি মুরগির মতন করে হাঁটে। মাঝে মধ্যে একটু করলে গোসল টোসল করতে একদম সাদা হয়ে গেছে সবগুলা, কালার বোঝাই যাইতেছে না। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, এই শুভকামনা রইল। সবার মুরগি যেন সুস্থ থাকে, কারণ এই দিনগুলো এত খারাপ। এই দিনে আমি মোবাইলে যুব অ্যাগ্রো ভাইয়ের ভিডিও দেখলাম, তারপরে আরও বেশ কিছু মানুষের ভিডিও দেখলাম যে সবার অনেক মানে মোবাইলে ফেসবুকের মানে গ্রুপগুলোতে পাওয়া যাচ্ছে যে অনেকের মুরগিগুলো অসুস্থ হয়ে যাচ্ছে। আমার মুরগিগুলো সুস্থ আছে, এটাই সবাই দোয়া করবেন যেন আমার মুরগিগুলো সুস্থ থাকে। সবারই মুরগি বা অন্য কোনো যে কোনো পোষা প্রাণী হোক না কেন, সবারই অনেক মানে পছন্দের থাকে, আর সেগুলো যদি অসুস্থ হয়ে সবগুলো মারা যায় সেক্ষেত্রে সবারই কষ্ট লাগবে বলতে নিজের অসুখ হলে যেটুকু লাগবে তার থেকে আরও 100 গুণ বেশি মানে কষ্ট হবে তার। এটাই আমি চিন্তা ভাবনা করি যে আমারগুলোকে আমি কতটা ভালোবাসি। আমারগুলোকে আমি যেভাবে ভালোবাসি আমি মনে করি যে সবাই তার মুরগিগুলোকে অতটুকুই ভালোবাসে। আর সেগুলো চোখের সামনে মারা গেলে যে কেমন লাগবে সেটাও মানে একটা কি যে মানে মুখে বলার ভাষা না। সবার মুরগি যেন ভালো থাকে এই শুভকামনাই রইল। এখন বাকিটা আল্লাহর কাছে, ভগবানের কাছে। আর আমাদের চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকলে আপনারা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এটাই মানে আশা করা যায়। সবাই ভালো থাকবেন, এখানেই ভিডিওটি শেষ করলাম।